গত ডিসেম্বরে আপনি নিজেকে কি কথা দিয়েছিলেন মনে আছে? এই বছর আমি সিক্স প্যাক বানাবো, টাকা জমাবো বা নতুন কিছু শিখব। আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন তো তার কটা পূরণ হয়েছে। যদি শূন্য হয় তবে দোষ আপনার ইচ্ছা শক্তির নয়, দোষ আপনার কৌশলের। আজ আমি সেই ভুল কৌশলগুলো ধরিয়ে দেব এবং এমন 5টি প্র্যাকটিক্যাল উপায় শেখাবো যা আপনার আগামী বছরের রেজাল্ট শিট পুরোপুরি বদলে দেবে। বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের জীবনটা সিনেমার মতো সুন্দর হোক, আমরা সফল হই। কিন্তু সমস্যাটা হলো আমরা চাই অনেক কিছু, কিন্তু তার জন্য নিজেকে বদলাতে চাই না। আমরা ভাবি বছর পাল্টালেই বুঝি ভাগ্য পাল্টে যাবে। কিন্তু বিশ্বাস করুন, ক্যালেন্ডারের তারিখ বদলালে জীবন বদলায় না। জীবন বদলায় তখন যখন আপনি আপনার মানসিকতা বদলান। আপনি যদি গত বছরের মতোই আলসেমি করে অজুহাত দিয়ে এই বছরটাও কাটিয়ে দেন, তবে আগামী বছরও আপনি ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আফসোস করবেন। তাই আজ আমি আপনাদের সাথে এমন 5টি ধাপ বা স্টেপ শেয়ার করব যেগুলো মেনে চললে আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারবেন। 1. আয়নার সামনে দাঁড়ান। ইভ্যালুয়েট ইয়োর পাস্ট। প্রথমেই আপনাকে একটু পেছনে তাকাতে হবে। ইতিহাস সাক্ষী, যারা অতীত থেকে শিক্ষা নেয় না তারা বারবার একই ভুল করে। গত বছর আপনি কি ভুল করেছিলেন? কেন আপনার প্ল্যানগুলো কাজ করেনি? ইউটিউবে হয়তো আপনি কিভাবে জীবনে সফল হওয়া যায় এই ধরনের অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সেগুলো কাজে লাগাননি কেন? নিজের ভুলগুলো কাগজের টুকরোয় লিখুন। এটা কোনো লজ্জার বিষয় নয়। নিজের ভুল স্বীকার করা হলো সাহসের পরিচয়। যখন আপনি জানবেন আপনার দুর্বলতা কোথায়, তখনই আপনি সেটাকে শক্তিতে রূপান্তর করতে পারবেন। 2. মস্তিষ্কের আবর্জনা পরিষ্কার করুন। চেঞ্জ ইয়োর মাইন্ডসেট। আমাদের ফোনের মেমোরি ফুল হয়ে গেলে যেমন ফোন হ্যাং করে, তেমনি আমাদের মাথাও অপ্রয়োজনীয় চিন্তায় ভর্তি থাকলে আমরা কাজ করতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা কি করি? বালিশের নিচ থেকে ফোনটা বের করে ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্যের জীবন দেখি। কে কোথায় গেল, কে কি খেলো, এসব দেখে আমাদের কি লাভ? এগুলো হলো ব্রেনের আবর্জনা। এতে আপনার ফোকাস নষ্ট হয়, আপনি নিজের লক্ষ্য ভুলে যান। তাই এই বছর প্রতিজ্ঞা করুন, আপনার ব্রেনকে আপনি ডাস্টবিন হতে দেবেন না। অপ্রয়োজনীয় চিন্তা, নেতিবাচক মানুষ এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে নিজেকে দূরে রাখুন। মনে রাখবেন, আপনার মন হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র, এটাকে ভোতা হতে দেবেন না। 3. 6 মাসের জন্য গায়েব হয়ে যান। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই হলো গেম চেঞ্জার। আগামী 6টা মাস আপনি নিজেকে পৃথিবী থেকে একটু আলাদা করে ফেলুন। এর মানে এই নয় যে আপনি জঙ্গলে চলে যাবেন। এর মানে হলো ফালতু আড্ডা, পার্টি এবং সময় নষ্ট করা বন্ধুদের থেকে দূরে থাকুন। ভাবুন তো, যদি আপনি আগামী 6 মাস টানা পরিশ্রম করেন, কোনো নতুন স্কিল শেখেন বা নিজের পড়ার টেবিলে মন দেন, তাহলে 6 মাস পর আপনি কোথায় থাকবেন? তখন যারা আপনাকে নিয়ে হাসাহাসি করত, তারাই আপনার দিকে তাকিয়ে অবাক হবে। অনেকেই জানতে চায় পড়াশোনায় মন বসানোর উপায় কি। উত্তর হলো এই 6 মাসের সন্ন্যাস জীবন। দরজা বন্ধ করুন আর নিজের স্বপ্নের পেছনে এমনভাবে ছুটুন যেন আপনার কাছে আর কোনো বিকল্প নেই। 2. স্বপ্নকে চোখের সামনে রাখুন। একটা সাদা কাগজ নিন, সেখানে লিখুন আগামী 1 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, কত টাকা আয় করতে চান বা পরীক্ষায় কত নম্বর পেতে চান। শুধু আমি বড় হতে চাই এটা কোনো লক্ষ্য নয়, লক্ষ্য হতে হবে স্পষ্ট। যেমন, আমি এই বছর ইংরেজি শিখব বা আমি এই বছর 5 লক্ষ টাকা জমাবো। এই কাগজটা আপনার পড়ার টেবিলের সামনে বা ঘরের দেয়ালে লাগিয়ে রাখুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন আপনি এই লেখাটা দেখবেন, তখন আপনার অবচেতন মন আপনাকে কাজের জন্য ধাক্কা দেবে। এটা আপনাকে পথভ্রষ্ট হতে দেবে না। 3. সস্তা বিনোদন থেকে দূরে থাকুন। বর্তমান সময়ে আমাদের ধ্বংসের মূল কারণ হল সস্তা বিনোদন বা ভালগার কন্টেন্ট। পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও বা রিলস দেখে আমরা আমাদের ডোপামিন বা সুখের হরমোন নষ্ট করে ফেলি। এতে করে আমাদের এনার্জি শেষ হয়ে যায়, কাজের প্রতি অনীহা চলে আসে। যে সময়টা আপনি এই সব ফালতু ভিডিও দেখে নষ্ট করছেন, সেই সময়টা যদি আপনি নিজের স্বাস্থ্যের দিকে দিতেন বা কোনো ভালো বই পড়তেন, তবে আপনার জীবনটা অন্যরকম হতো। মনে রাখবেন, আপনি যদি নিজের যৌবন এবং সময়কে সম্মান না করেন, তবে ভবিষ্যৎ আপনাকে সম্মান করবে না। তাই নিজেকে সংযত করুন, সৎ পথে থাকুন, নিজের ধর্মের অনুশাসন মেনে চলুন। দেখবেন মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। বন্ধুরা, জীবনটা কোনো রিহার্সাল নয়, এটাই আসল শো। এখানে রিটেক নেওয়ার সুযোগ নেই। যে সময়টা চলে গেল তার কোটি টাকা দিলেও ফেরত পাবেন না। কিন্তু সুখের বিষয় হলো,
এখনও আপনার হাতে সময় আছে। আজ এই মুহূর্ত থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আমার ভাগ্য নিজের হাতে লিখব, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। আগামী 1 বছর পর আপনি যাতে আয়নায় নিজের দিকে তাকিয়ে গর্ব করে বলতে পারেন, হ্যাঁ আমি পেরেছি, তার জন্য লড়াইটা আজকেই শুরু করতে হবে। এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনার উপকারে আসবে, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে নতুন করে ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি চান আপনার বন্ধুরাও জীবন বদলানোর এই যাত্রায় আপনার সঙ্গী হোক, তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। এমন সব জীবনমুখী, অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় গল্প নিয়মিত শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। ধন্যবাদ।